প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৫ পৃষ্ঠা নাম্বার ৭৭ গুণ করি। এখানে দশমিকের গুণ, এই যে ১২টা গুণ অঙ্ক আছে। আজকে আমরা এই ১২টা গুণ অঙ্ক করব। তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, অঙ্কগুলো আমি আগেই খাতায় তুলে রেখেছি যেন ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। প্রথমে ১ নম্বর অঙ্কটি করছি। গুণ অঙ্ক করার সময় আমরা এখন ভুলে যাব যে এখানে দশমিক আছে। আমরা স্বাভাবিক যেই গুণ অঙ্ক আমরা করি সেইভাবেই গুণ অঙ্ক করব। এখন দশমিক আছে, এটা আমরা মাথা থেকে একেবারে বাদ দিয়ে দেব। তাহলে যে প্রথমে এই ৪ দিয়ে এই ২ টাকে গুণ করব। ৪ দ্বিগুণে ৮, ৩ ৪ এ ১২, না পারলে নামতা গুণে নিবে। ৪ একে ৪, ৪ দ্বিগুণে ৮, ৩ ৪ এ ১২। তো এখানে আমরা লিখব ১২। এবার দ্বিতীয় সংখ্যাটি করব। ২ দিয়ে এই ২ টাকে গুণ করব। প্রথমে গুণ করার পরে দ্বিতীয় সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে একটা ঘর অবশ্যই ফাঁকা রাখবো অথবা শূন্য দিয়ে নেব। এরপর তৃতীয়টা যখন করব, তাহলে পরের লাইনে গিয়ে ২ টা ঘর ফাঁকা রাখবো অথবা শূন্য দিয়ে নেব। তো আমরা শূন্যটা দিয়ে নেব যাতে বুঝতে সহজ হয়। এবার ২ দিয়ে এই ২ টাকে গুণ করব। তাহলে প্রথমে এই ৪ দিয়ে গুণ করেছি, এবার দ্বিতীয় লাইনে যেহেতু গুণ করব, আমরা প্রথম ঘরটা ফাঁকা রাখবো, তবে আমি শূন্য দিয়ে নিলাম। ২ দ্বিগুণে ৪, ৩ দুগুণে ৬, না পারলে নামতা গুনবে। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। তাহলে আমরা এখানে ৬ লিখব। এবার দেখো আরো একটা সংখ্যা কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা এখন এই যে ১, ২, ২ টা করে ফেলেছি। এবার ৩ নাম্বারটা করব। যেহেতু এই ২ টা করে ফেলেছি, তাই আমরা ২ টা শূন্য দেব অথবা ২ টা ঘর ফাঁকা রাখবো। এবার ২ একে ২, ৩ একে ৩। এবার আমরা যোগ করব। যোগ করলে হয় ৮, ৪ আর ২ যোগ করলে হয় ৪, ৫, ৬। ২ আর ৬ যোগ করলে কত হয়? ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ আর ১ যোগ করলে হয় ৯। এবার এই যে এখানে ৩ আছে, এখানে ৩ লিখে দেব। এবার আমরা এই যে দশমিক আছে, এই দশমিকটা আমরা এখানে বসিয়ে দেব। তো কিভাবে বসাবো খেয়াল করো। এই যে ডান দিক থেকে আমরা বাম দিকে গুনবো। যে ডান দিকে হচ্ছে ২, তাহলে দশমিকটা হচ্ছে ১ ঘর বাম দিকে। আবার এখানে এর ডান দিকে হচ্ছে ৪, তার বাম দিকে ২, তার বাম দিকে হচ্ছে দশমিক। তাহলে কয় ঘর বাম দিকে গেল এটা আমরা কিভাবে গুনবো? যে ২ এর ১ ঘর। তাহলে ১, ২, ৩। তার মানে ৩ ঘর বাম দিকে দশমিক হবে। এখানে ১ ঘর আর এখানে ২ ঘর। তাহলে কত হলো? ৩ ঘর। ৩ ঘর বাম দিকে দশমিক। ১, ২, ৩। ৩ ঘর বাম দিকে দশমিক, আমরাও এখানে ৩ ঘর বাম দিকে দশমিক দেব। ১, ২, ৩। তাহলে দশমিকটা হবে এই জায়গায়। ৩.৯৬৮। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। ঠিক প্রথমটার মতোই। তাহলে ৭ ৮ এ ৫৬, না পারলে নামতাটা গুণে নেবে। ৫৬, ৫ এ ৬, ৫৬। তাহলে ৬ নামবে, ৫ হাতে থাকলো। ৩ ৮ এ ২৪, ২৪ আর ৫, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯। তাহলে ২৯, ২ এ ৯, ২৯। তো এখানে আমরা ৯ লিখব, হাতে থাকলো ২। এবার ৪ ৮ এ ৩২, ৩২ আর ২, ৩২, ৩৩, ৩৪। তো এখানে লিখব ৩৪। এবার দ্বিতীয় সংখ্যাটি গুণ করব। তাহলে প্রথম সংখ্যা দিয়ে গুণ শেষ, তাই প্রথম ঘরে একটা শূন্য অথবা ফাঁকা রাখবো। এবার দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করব এই ৩ টা। তাহলে ৬ ৭ এ ৪২, ৪২ এর ২, হাতে থাকলো ৪। এবার ৩ ৬ ১৮ আর ৪, ১৮ ১৯ ২০ ২১ ২২। তো ২২ এর কত হবে? ২২ এর ২, হাতে থাকবে ২। এবার ৪ ৬ ২৪, না পারলে নামতা গুণে নেবে। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪। ২৪ আর ২, ২৪ ২৫ ২৬। তো এখানে আমরা লিখব ২৬। এবার আমরা যোগ করব। ৬, ৯ আর ২ যোগ করলে হয় ১১, ১১ র ১, হাতে থাকলো ১।
4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর হাতে রেখে 7, এবার 6 আর 3 যোগ করব, 6, 7, 8, 9, হাতে কোনো কিছু ছিল না তাই 9ই হবে। এবার 2, 2 এখানে নামবে। এবার আমরা দেখব যে দশমিক কোথায় হবে। এবার গণে দেখি ক এবার গণে দেখি যে কয় ঘর বাম দিকে দশমিক হবে। 1, 2, এখানে 2 ঘর বাম দিকে আর এখানে হচ্ছে 1 ঘর বাম দিকে। তাহলে কয় ঘর বাম দিকে হলো? 1, 2, 3, 3 ঘর বাম দিকে দশমিক। তাহলে এখানেও গুনবো 1, 2, 3, 3 ঘর বাম দিকে দশমিক। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। ৫ নং ৪৫, ৪৫ এর ৫, ৪ এ ৫ ৪৫। তাহলে ৫ হাতে থাকলো ৪। ৩ নং ২৭, ২৭ আর ৪, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১। তাহলে এখানে হবে ৩১। এবার ২ দিয়ে ৫ এবং ৩ এই ২ টাকে গুণ করব। তাহলে প্রথমে ৯ দিয়ে করেছিলাম, তাই এই ঘরটা শূন্য অথবা ফাঁকা রাখবো। এবার ৫ দ্বিগুণে ১০, ১০ এর শূন্য হাতে থাকলো ১, ৩ দ্বিগুণে ৬ আর হাতে রেখে ৭। এবার আমরা যোগ করব ৫, ১ আর ০ তাহলে এখানে হবে ১। এবার ৭ আর ৩ যোগ করব, ৭, ৮, ৯, ১০, তাহলে এখানে হবে ১০। এবার দশমিক কয় ঘর বাম দিকে হবে? ১, ২, এখানে ২ ঘর বাম দিকে আর এখানে হচ্ছে ১ ঘর বাম দিকে। তাহলে ২ ঘর বাম দিকে আর ১ ঘর বাম দিকে। কয় ঘর বাম দিকে? ৩ ঘর বাম দিকে। আমরা সরাসরি এভাবেও গণতে পারি। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। তাহলে গুণফলেও আমরা ৩ ঘর বাম দিকে দশমিক দেব। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক এখানে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ৪ নম্বর অঙ্কটি করব। প্রথমে ৩ দিয়ে এই ২ টাকে গুণ করব। ৩ একে ৩, ৩ চারে ১২, তাহলে এখানে লিখব ১২। এবার ৭ দিয়ে এই ২ টাকে গুণ করব। তাহলে প্রথমে ৩ দিয়ে করেছিলাম তাই এই প্রথম ঘরটা ফাঁকা রাখবো অথবা শূন্য দেব। এবার ৭ একে ৭, ৪ সাতে ২৮, না পারলে নামটা গুনে নিবে। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতে ২১, ৪ সাতে ২৮। এবার আমরা যোগ করব। যোগ করলে হয় এই যে ৩, ৭ আর ২ যোগ করলে হয় ৭, ৮, ৯। এবার ৮ আর ১ যোগ করলে হয় ৮ আর ১ এ ৯। এবার ২। দশমিক কয় ঘর বাম দিকে? এখানে হচ্ছে ১ ঘর, ১ ঘর বাম দিকে আর নিচে হচ্ছে ১, ২, ২ ঘর বাম দিকে। তাহলে ১ ঘর বাম দিকে আর ২ ঘর বাম দিকে। কয় ঘর বাম দিকে হলো? ৩ ঘর। আমরা সরাসরি এভাবে গুনবো। এই ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। এবার আমরা ৫ নম্বর অঙ্কটি করব। ৫ আটে ৪০, ৪০ এর শূন্য হাতে থাকলো ৪, ৫ ছয় ৩০, ৩০ আর ৪, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩ এ ৪, ৩৪, ৪ এখানে লিখে দিলাম আর হাতে থাকলো ৩। এবার ৩ ৫ ১৫, ১৫ আর ৩, ১৫, ১৬, ১৭, ১৮। তো এখানে আমরা লিখবো ১৮। এবার ১ দিয়ে এই ৩ টাকে গুণ করব। তাহলে প্রথমে ৫ দিয়ে করেছিলাম, তাই একটা শূন্য অথবা ফাঁকা রাখবো। ৮ একে ৮, ৬ একে ৬, ৩ একে ৩। এবার যোগ করব। যোগ করলে ০, ৮ আর ৪, ৮, ৯, ১০, ১১, ১২, ১২, ২ হাতে থাকলো ১। ৬ আর ৮ যোগ করব। ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৪ আর হাতের ১, ১৫, ১৫ র ৫ হাতে থাকলো ১। এবার ৩ আর ১ যোগ করব ৪ আর হাতে রেখে ৫। এবার দশমিক হিসাব করব কত ঘর বাম দিকে হবে। ১, ২, ২ ঘর বাম দিকে, এখানেও হচ্ছে ১, ২, ২ ঘর বাম দিকে। তাহলে ২ ঘর বাম দিকে আর ২ ঘর বাম দিকে। কয় ঘর বাম দিকে হলো? ৪ ঘর।
তো আমরা সরাসরি এভাবে গুনি ১, ২, ৩, ৪, ৪ ঘর বাম দিকে দশমিক। ১, ২, ৩, ৪, ৪ ঘর বাম দিকে এই যে এখানে দশমিক। তো সবার ১ম এ দশমিক হলে তার আগে একটা শূন্য বসাতে হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৬ নম্বর অঙ্কটি করব। ৪ ৫ এ ২০, ২০ এর ০ হাতে থাকলো ২। ৫ ৭ এ ৩৫, ৩৫ ৩৬ ৩৭। তাহলে এখন আমরা এখানে লিখব ৩৭। এবার ২ দিয়ে এই ২ টাকে গুণ করব। তাহলে ১ম এ ৫ দিয়ে করেছিলাম, তাই একটা শূন্য কারণ এটা দিয়ে করা শেষ। এবার ২ দিয়ে করব। ৪ দ্বিগুণে ৮, ৭ দ্বিগুণে ১৪। এবার যোগ করব। ০, ৮ আর ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। তাহলে ১৫ র ৫ হাতে থাকলো ১, ৪ আর ৩, ৪, ৫, ৬, ৭ আর হাতে রেখে হচ্ছে ৮। এবার এই ১ এখানে লিখব। এবার দশমিক ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৭ নম্বর অঙ্কটি করব। প্রথমে ৪ দিয়ে এই ২ টাকে করব। ৪ দ্বিগুণে ৮, ৩ ৪ এ ১২। এখন আর কোন সংখ্যা নেই, এই পর্যন্তই। এবার দশমিকটা আমরা হিসাব করি। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। উপরে ২ ঘর বাম দিকে আর নিচে হচ্ছে ১ ঘর বাম দিকে। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। তাহলে এখানে গুনি ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। তো সবার ১ম এ দশমিক হলে তার আগে একটা শূন্য দিতে হয়। এবার ৮ নম্বর অঙ্কটি করব। ৩ ৬ ১৮, ৩ ৬ ১৮ এখানে আর কোন সংখ্যা নেই। তাই আমরা এখানে সরাসরি লিখব ১৮। এবার ৩ দিয়ে এটা করা শেষ। এবার ১ দিয়ে এটাকে করব। তাহলে ৩ দিয়ে যেহেতু এটা করে ফেলেছি, ১ম ঘর এখানে ০। এবার ৬ একে ৬ আর নেই। তাহলে এটা আমরা এখন যোগ করব। ৮, ৬ আর ১ যোগ করলে হয় ৭। শেষ। এবার আমরা দশমিক হিসাব করব। ১ম এ হচ্ছে ১ ঘর বাম দিকে আর দ্বিতীয়তে হচ্ছে ১, ২, ২ ঘর বাম দিকে। তাহলে ১ ঘর বাম দিকে আর ২ ঘর বাম দিকে। কয় ঘর বাম দিকে হলো? ৩ ঘর। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। ১, ২। তাহলে যেহেতু আরেকটা নাই, সংখ্যা যদি না থাকে তাহলে শূন্য দিয়ে ৩ ঘর বানিয়ে নিতে হবে। এবার দেব ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। এবার ৯ নম্বর অঙ্কটি করব। ৫ ৮ এ ৪০, ৪০ এ ০ হাতে থাকলো ৪। ৮ দ্বিগুণে ১৬, ১৬ আর ৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। তো এখানে লিখব ২০। শেষ। আর কোন সংখ্যা নেই। এবার আমরা দশমিক বসাবো। দশমিক ১, ২, ২ ঘর বাম দিকে, এখানে হচ্ছে ১, ৩ ঘর বাম দিকে। এখানে হচ্ছে ১, ২, ২ ঘর বাম দিকে দশমিক। আর এখানে হচ্ছে ১, ১ ঘর বাম দিকে। তাহলে ২ ঘর বাম দিকে আর ১ ঘর বাম দিকে। কয় ঘর বাম দিকে? ৩ ঘর। তো এটা আমরা এভাবে গুনবো ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। ১, ২, ৩। এই ৩ ঘর বাম দিকে এখানে হবে দশমিক। তো ১ম এ দশমিক হলে তার আগে শূন্য। এবার আমরা ১০ নম্বর অঙ্কটি করব। ৩ নং ২৭, ২৭ এ ৭ হাতে থাকলো ২। ৩ দুগুণে ৬ আর ২, ৬, ৭, ৮। এবার ৭ দিয়ে করব এই ২ টাকে। তাহলে ১ম এ ৩ দিয়ে করেছি, তাই এই ১ম ঘরে শূন্য দিলাম। ৭ নং ৬৩, ৬৩ র ৩ হাতে থাকলো ৬। ৭ দুগুণে ১৪, ১৪ আর ৬, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। তাহলে এখানে হবে ২০। এবার ৩ নম্বর সংখ্যা দিয়ে করব। ৩ নম্বর সংখ্যা দিয়ে এই যে ৯ আর ২ এই ২ টাকে গুণ করব। তাহলে এই ২ টা করে ফেলেছি, তাই ২ টা শূন্য। ১, ২। ৪ নং ৩৬, ৩৬ এর ৬ হাতে থাকলো ৩।
৪ দুগুণে ৮ আর ৩ ৮, ৯, ১০, ১১। এবার এখানে লিখব ১১। যোগ করব ৭, ৮ আর ৩ যোগ করলে হয় ১১। ১১ র ১ হাতে থাকলো ১, ৬ আর হাতে রেখে হচ্ছে ৭, ২ আর একে হচ্ছে ৩ আর এই ১। তাহলে দশমিক কয় ঘর বাম দিকে হবে? এখানে কিন্তু কোনো দশমিক নেই, শুধু এখানে আছে। তাহলে ১, ২, ২ ঘর বাম দিকে দশমিক। ১, ২, ২ ঘর বাম দিকে দশমিক। এবার ১১ নম্বর অঙ্কটি করব। ৫ দিয়ে এই ২ টাকে করব। ৫ আটে ৪০, ৪০ এ ০ হাতে থাকলো ৪। ৫ একে ৫, ৫ আর ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এবার ৬ দিয়ে করব। তাহলে ৫ দিয়ে যেহেতু করে ফেলেছি এটা ০। ৬ দিয়ে ৮ এবং ১। ৬ আটে ৪৮, ৪৮ এর ৮ হাতে থাকলো ৪। ৬ একে ৬, ৬, ৭, ৮, ৯, ১০। এবার যোগ করব ০, ৮ আর ৯ যোগ করলে হবে ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। ১৭ র ৭ হাতে থাকলো ১। ০ আর ১ যোগ করলে হয় ১। এবার এই ১ এখানে নামবে। তাহলে দশমিক কয় ঘর বাম দিকে? ১, ২, ২ ঘর বাম দিকে দশমিক। ১, ২ এখানে হবে দশমিক। এবার ১২ নাম্বার। ৫ দিয়ে এই ২ টাকে করব প্রথমে। ৫, ৬, ৩০, ৩০ এ ০ হাতে থাকলো ৩। ৫ দুগুণে ১০ আর ৩, ১০ এ ১১, ১২, ১৩। তাহলে এখানে লিখব ১৩। এবারে ১ দিয়ে করব। তাহলে প্রথমে ৫ দিয়ে করেছিলাম, এই ০, ৬ একে ৬, ২ একে ২ শেষ। এবার ৪ দিয়ে করব। তাহলে এই ২ টা এর আগে করে ফেলেছি, তাই ২ টা ০, ১, ২। ৪, ৬, ২৪, ২৪ এ ৪ হাতে থাকলো ২। ৪ দুগুণে ৮, ৮ আর ২, ৮, ৯, ১০ এখানে হবে ১০। এবার যোগ করব ০, ৬, ৭, ৮, ৯, ৪ আর ২, ৪, ৫, ৬, ৬ আর ১, ৭। এবার এই ০ আর এই ১ দশমিক হবে, এখানে কোনো দশমিক নাই। নিচে আছে দশমিক। ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে। তাহলে এখানেও লিখব ১, ২, ৩, ৩ ঘর বাম দিকে দশমিক। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।